নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম বন্ধুরা। সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম যার পিছনে করলাম, কিন্তু কোনো ফল হলো না। খুব খারাপ লাগছিল, ভাবছিলাম এত কষ্ট করে এই জিনিসটা করলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মানে তার পিছনে এতটা সময় দেওয়া, সারাটা দিন মানে কোন অ্যাঙ্গেল থেকে করলে ভালো লাগবে সেই সব ভাবনা চিন্তা করা, তো এগুলো সব বৃথাই চলে গেল। শুধু একমাত্র আমারই কারণে, আমার ভুলবশতের জন্য। আমি প্রতিদিন কী করি, তোমার ইনশর্টে তোমার ভিডিওটা আমি রেডি করার পর তারপরে ওটাকে পোস্ট মানে আপলোড করতে বসাই। ওইখান থেকে হওয়ার পর, সেভ হওয়ার পর তারপরে গিয়ে তো ইউটিউবে করতে হয়, ভিডিওটা পাবলিশ করতে হয়। আবার ওখানে গিয়ে আপলোড করে তারপর পাবলিশ করতে হয়। তো আমি কি করেছি, ওখান থেকে ভিডিওটা আপলোড না হতেই আমার গ্যালারি থেকে আমার যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো সব ডিলিট করে দিয়েছি। আমি ভাবলাম ওটা তো বসিয়েছি, আমি ভাবলাম ওটা হয়ে গেছে, মানে আমার মাথায় একটুকুও নেই যে ওটার যদি আমি এখান থেকে ডিলিট করি ওটা তো হচ্ছে, তাহলে ওটা তো সবই ডিলিট হয়ে যাবে। তো এর আগেও অনেক দিন আগেও আমি এই ভুলটা একবার করেছিলাম, তো আজকেও সেই ভুলটাই আমি রিপিট করলাম। তো তো জানি না তখন মাথায় কাজ করছিল, খুবই খারাপ লাগছিল। সকাল থেকে রাত পর্যন্ত সেই ভিডিওটার পিছনে খেটে তারপরে সেটাকে এত কষ্ট করে ভয়েস দিতে, মানে যেটা হচ্ছে কঠিন কাজ আমার কাছে মনে হয় ভয়েস দেওয়া। কারণ মামাম শোনা সব সময় আমার পাশে থাকে, আমি সেরকম ফাঁকা হই না। মানে মামাম শোনা যখন একটু এদিক ওদিক যায় তখনই এক ফাঁকে গিয়ে ভয়েসটা দিই, কারণ মামাম শোনা আমার পাশে থাকলে ও কথা বলে বা কোনো কিছু আওয়াজ করে। তোমরা তো দেখোই মাঝে মধ্যে আমি যখন ও পাশে থাকে, তো আমি তোমাদের বলি ইগনোর করো এগুলো। তো কী করবো আর, মানে খুব খারাপ লাগছে। তারপরে ভাবলাম হয়তো আরও ভালো কিছু হবে, তো সে কারণে ওটা হয়তো হলো। তো যাই হোক, আজকে তোমরা মানে বুধবারের ব্লগটা তোমরা পাচ্ছ না, তোমরা বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারে গিয়ে পাবে। তো এই যে আমার ভুলের কারণে আজকে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। মানে আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, স্ট্যান্ডটা আমি অর্ডার করেছে, তো ওটা আসতে এখনও দেরি আছে। তো এত কষ্ট করে ফোনটা এদিক ওদিক রেখে ভিডিও বানাই, সেই ভিডিও গিয়ে যদি তোমাদের সঙ্গে পোস্ট না করতে পারি না, খুবই খারাপ লাগে, মনটা একদম খারাপ লাগছিলো। বৃহস্পতিবার একই আজকে, তো ওদের অনেক কাজবাজ আছে, সেই কাজবাজ ফেলে দিয়ে আমি বসেছিলাম কিছুক্ষণ, তো ভালো লাগছিল না। তারপর ভাবলাম চলো যা হয় ভালোর জন্যই হয়, তো আমি করেছি, আবার আমারই খারাপ লাগছে, কী করবো বলো। তো তোমরা যারা বন্ধুরা আমার ব্লগটা দেখো, তো প্লিজ পাশে থেকো। সত্যি একটা ব্লগিং যারা একটা চ্যানেল খুলে, তো এত বছর থেকে কাজ করার পরও তার পেছনে যে কত না খাটুনি, সেটা একমাত্র যারা করে তারাই একমাত্র জানে। চলো এই পর্যন্তই ছিল, তোমরা বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারে দেখতে পাবে। সবাই ভালো থেকো, আর আমার মতো বোকাম কেউ করো না।